ভারতের ফরাক্কা বাঁধ নিয়ে দিল্লির বিরুদ্ধে একেবারে তোপ দাগছেন বাংলাদেশের মন্ত্রী ফখরুল। কোন দিকে গড়াচ্ছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক? তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাহায্য চেয়েছে বাংলাদেশ, কিন্তু প্রশ্ন হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাহায্য কেন চাইছে বাংলাদেশ? পদ্মা ও তিস্তা নিয়ে ভারতকে তৈলমর্দনের দিন শেষ। এবার ব্যারেজ নির্মাণ করে ভারতকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে বিগত 54 বছর যাবৎ নদীর পানি পাওয়ার জন্য ভারতের পিছনে পিছনে ঘুরে গিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই দুর্বলতার সুযোগ নিয়ে ভারত সরকার বাংলাদেশের নাকে দড়ি বেঁধে ঘুরিয়েছে। বিভিন্ন অজুহাতে বাংলাদেশকে নদীর ন্যায্য পানি থেকে বঞ্চিত করেছে ভারত, অথচ নদীর পানি পাওয়া বাংলাদেশের জন্য অধিকার। 24-এর গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে পদ্মা এবং তিস্তার পানির জন্য ভারতের পিছনে না ঘোরার। এবার বাংলাদেশ ব্যারেজ নির্মাণ করে নিজেদের পানির ব্যবস্থা নিজেরাই করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে হতবাক পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। পশ্চিমবঙ্গ সহ ভারতের 21টি রাজ্যে এই মুহূর্তে বিজেপির সরকার রয়েছে। আমাদের দেশের অধিকাংশ রাজ্যে গেরুয়া পতাকা উড়ছে আমাদের দেশের মানুষের রাই। আর জানেন কি, এতে গায়ে জ্বালা ধরেছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের। আপনাদের আগেই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুমোদনে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার কথা শুনেই একেবারে উত্তেজনা শুরু হয়ে গেছে ওই ওপার বাংলায়। এই আবহে কি তবে গভীর চক্রান্তের ছক তৈরি করছে ঢাকার অভ্যন্তরে? কারণ জানা যাচ্ছে যে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাহায্য চেয়েছে বাংলাদেশ। আর আপনারা জানেন যে এই চীন আবার পাকিস্তানের ঘনিষ্ঠ। তবে কি নতুন করে ফের একবার পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে তুলছে তারেক রহমানের সরকার? কারণ বাংলাদেশের যে সিভিল সার্ভিসের প্রশিক্ষণ হওয়ার কথা ছিল ভারতের মসৌরিতে, হঠাৎ সেই সিদ্ধান্তের বদল করে কেন পাকিস্তানের লাহোরকে বেছে নিল বাংলাদেশ? কেনই বা ঢাকায় যাচ্ছেন পাক বায়ুসেনা কর্তা? আর কেনই বা ভারতের ফরাক্কা বাঁধ নিয়ে দিল্লির বিরুদ্ধে একেবারে তোপ দাগছেন বাংলাদেশের মন্ত্রী ফখরুল? কোন দিকে গড়াচ্ছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক? তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাহায্য চেয়েছে বাংলাদেশ, কিন্তু প্রশ্ন হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাহায্য কেন চাইছে বাংলাদেশ? চীনের কি এখতিয়ার আছে এই বিষয়ে কথা বলার? এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান গত 5 থেকে 7 মে পর্যন্ত 3 দিনের একটি সরকারি সফরে চীনে গিয়েছিলেন। আর 6 মে দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকের পর জারি করা একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ এই প্রথম ওই চীনের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরাসরি আর্থিক এবং কারিগরি সহযোগিতা চেয়েছে। বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা মানে ওই কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বাস্তবায়নে চীনের সাহায্য চাইছে। মূলত ভারতের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত জলবন্টন সমস্যার বিকল্প সমাধানের জন্য চীনের এই সাহায্য চাইছে বাংলাদেশ। কারণ 2011 সালে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণেই ভারত বাংলাদেশের মধ্যেকার এই তিস্তা চুক্তি কিন্তু আটকে যায়। গত 15 বছরের বেশি সময় ধরে অপেক্ষা করার পরেও বাংলাদেশ এই তিস্তার জল পায়নি। ফলে বিকল্প হিসেবে বাংলাদেশ তার নিজের ভূখণ্ডের ভেতরেই জল ধরে রাখার পরিকল্পনা গড়ার সিদ্ধান্ত নেয়। এদিকে উত্তরবঙ্গেও রয়েছে জলসংকট। সে কারণে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের দাবি শুষ্ক মরশুমে যখন ওই তিস্তার জল মারাত্মক কমে যায় তখন তিস্তার জল ওই বাংলাদেশকে দিয়ে দিলে উত্তরবঙ্গের 6টি জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিংয়ের শিলিগুড়ি, কোচবিহারের চাষ আবাদ এবং পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। সব মিলিয়ে সমস্যার সমাধান কিন্তু হয়নি। এই অবস্থায় চীন বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনা এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিও দিয়েছে। এর মধ্যে $1 বিলিয়ন ব্যয় করে তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের এক্সিম ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যাপারে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকারের অনুরোধে ঋণের সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের মেয়াদ
30 বছর পর্যন্ত বাড়ানোর প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে বেজিং। আর চীনা রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার চায়নার তৈরি করা কারিগরি নকশা অনুযায়ী দ্রুত ড্রেজিং এবং স্থায়ী গাইড বাঁধ নির্মাণের কাজ শুরু করতে প্রযুক্তিগত সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে এই তিস্তা প্রকল্পের কাজ চূড়ান্ত করতে চীনের একটি উচ্চ পর্যায়ের কারিগরি দল খুব শীঘ্রই নাকি ওই ঢাকা সফরে আসছে। বাংলাদেশ এখন আর ভারতকে আগের মতো তৈলমর্দন করছে না। সেই সাথে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বুড়ো আঙুল দেখানো কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতীয়রা ভেবেছিল পশ্চিমবাংলার বিজেপি সরকারের কাছে আবারও তিস্তার পানির জন্য হাত পাতবে বাংলাদেশ। তারা হয়তো জুলাই বিপ্লবের কথা ভুলে গিয়েছে। নতুন বাংলাদেশ মাথা নত করতে জানে না। বাংলাদেশ এবার নিজেই পদ্মা ব্যারেজ আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে। ভারতের সাথে চুক্তি করেও লাভ নেই। গঙ্গা চুক্তির নামে ভারত যে তামাশা করে এসেছে, তারপর ভারতকে আর বিশ্বাস করা যায় না। চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে পানি দিবে, এমনটা ভাবা ভুল। সুতরাং ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।